এই, তোকে যে ছেলেটা প্রপোজ করেছিল সে ছেলেটা আজকে কলেজে আসবে? ও আমার আগেই এসছে, দেখ এদিকে ওদিকে আছে। হেই, আর ইউ ব্লাইন্ড? দেখাতে পারো না? গাদা কোথাকার। এই, ও ক্লাসের ফার্স্ট বয় বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আমি ওটাই ভাবি। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না? তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে। এই সালমা, ওইটা দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোর দিকে তাকে হাসছে। না না, আমি প্রেম করব না। তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে, আর এখন প্রেম করব না বললেই হবে? চল, ছেলেটা তোকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। দেখলি, বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। ফালতু বকিস না তো, চল, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। বিশ্বাস করো মাম্পি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, ওটা আমার ফ্রেন্ড। খবরদার মিথ্যে কথা বলবো না, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। হাত ছাড়ো আমার, খবরদার আমাকে টাচ করবে না। শোনো না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। তোর মতো বেইমানের কোনো ক্ষমা নাই। মাম্পি, মানুষ মাত্রই তো ভুল হয়, এইরকম ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? ইয়ার আগে একটা এমপি ছেলেকে কান ধরে উঠবস করে নিয়েছিলাম, সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেই দিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজেই চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে আসি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জায়গায় ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি, তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই, আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসাই বন্ধ করে দেবো। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবা। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না, এরা মানুষ নাকি? অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই। কি দরকার ছিল ওদের নামে দুনাম করা? যে যা করছে করুক না। এই চল ক্লাসে চল, গাধা কোথাকার।
কি রে সালমা, আজকে ঘরে না বসে উপরে বই নিয়ে বসেছি যে? কেন যে উপরে পড়তে বসেছি বস বলছি। হ্যাঁ এবার বল। জানিস অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। হেই, তুই কি বলছিস রে? তুই যে বলতে তোর চেহারা ভালো না, তোকে কেউ প্রপোজ করবে না। আমি জানতাম তোর জীবনে কেউ না কেউ আসবে। ছেলেটা কে রে? জানি না, জানি না মানে? হঠাৎ একদিন দেখি জানালা দিয়ে একটা চিঠি আসে, বাইরে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে তাকে ভূতের চিঠি দেয় নাকি? এটা আবার চিঠি দিয়েছে। এই, কাউকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল? এই, ওই দেখ একটা ছেলে যাচ্ছে, ওই ছেলেটা দিল না তো? হেই, ও তো আমাদের কলেজে পড়ে। ছেলেটার নাম কি বেশ, হ্যাঁ সামাদ না? রাইট, এবার বুঝতে পেরেছি। ওই সাম্মাদি তোকে চিঠি দেয়। ওরা এভাবে চুরি করে প্রেম করার কি দরকার? থাম, কাল ওর কলেজে কি হয়েছে? না না, তুই কিছু বলতে চাস না। সেরকম হলে আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটা করিস। এবার চিঠিটা তো খোল, দেখি তোর পাগল প্রেমিক কি লিখেছে। তুমি যেমন তাতেই তুমি সুন্দর। যদি সুযোগ পাই আমার চোখ দিয়ে দেখাবো তুমি কত সুন্দর। সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি তুমি। তার সৃষ্টিতে লোকের কথা শুনে নিজের খুদ খুঁজো না। ইতি তোমার অনাকাঙ্ক্ষিত মানুষ। বাবা, এ তো দেখছি তোর উপর পুরো পাগল। সত্যিই পাগল। ওর চিঠির লেখা পড়ে আমি পুরো মুগ্ধ হয়ে যাই। জোসনা, এদিকে এসো। না না, যাওয়া যাবে না, বাড়ির তরফ থেকে প্রবলেম আছে। কি প্রবলেম? সবারই সামনে বলা যাবে না, আসো কানে কানে বলছি। এসব চলবে না, বাহার। আপনি কি ভাবছেন? আমরা তো কানে কানে কথা বলতে যাচ্ছিলাম। সরি সরি, ক্যারি অন। যত সব তার কাটা মাস্টার। এই, সামাদের সাথে তোর কথা হয়েছে? দেখা হয়েছে, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। হই দেখ সামাদ এসছে, যা এই সুযোগ আর হাতছাড়া করিসনি। কিন্তু কোনো কিন্তু না, যা তো। সামান, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? একটু সাইডে আসো, বলছি। এমন কি কথা যে সাইডে যেতে হবে? যা বলার এখানে বলো। না না, একটু সাইডে চলো। ঠিক আছে চলো। কি বলবো তাড়াতাড়ি বলো। এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? তুমি সাইডে রেখে নিয়ে এসছো, যা বলো তাড়াতাড়ি বলো, আমার টাইমের দাম আছে। বলছিলাম তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আবার সাইডে কেন রাখা? সভ্য। এই নাও। সামাদ, হ্যাঁ গেল রে, সব গেল। হ্যাঁ আসছি। সত্যি করে বলো, ওই গাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? কই কিছু না তো, ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল তাই ওকে দিলাম। তুই আমাকে পাগল পেয়েছি? নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়, বাইরে গিয়ে কি গল্প করছিলি? সত্যি করে বল, তোর সাথে ওর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, তুমি বিশ্বাস করো, ও ওকে শুধু আমার নোটবুকটা দিতে গেছিলাম। তুই সত্যি কথা বলবি নি?
দাঁড়া আমি দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো, চুল ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ছাড়ো। সাথী, ওকে ছেড়ে দাও। তুই ভাবলে কি এরকম একটা গায়েব ভূতের সঙ্গে আমি প্রেম করব? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জ্যান্ত মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে। সালমা, আর কাঁদিসনি, ওসব কথা সব ভুলে যা। আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসে, কিন্তু না, এখন দেখছি ওই আমাকে বেশি ঘৃণা করে। এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে। তাহলে তোকে ভালোবাসে সে কে? আমি জানতে চাইনি সে কি। আমার আর কিছু ভালো লাগছে না রে। সালমা, হে তো আবার চিঠি দিল। ও চিঠি আমি পড়তে চাইনি, ছিঁড়ে ফেল দিগা। পাগলামো করিসনি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। তুমি একটা বুদ্ধ। যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। তাই পরের কথায় কান না দিয়ে তুমি সামনে আগাও, তুমি অনেক বড় হবে। ইতি তোমার না দেখা ভালোবাসা। আমি আর সহ্য করতে পারছি না, এখন আমি কি করব তুই বল। তুই একটা কাজ কর, ওকে কোনো জায়গায় দেখা করার লেগে তুই একটা চিঠি লেখ। চিঠি তো লিখবো, কিন্তু ওকে দেবো কি করি? তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলি রাখ, ও ঠিক এসে নিয়ে যাবে। আচ্ছা, জানালার ধারে চিঠি রাখলে কি ও নেবে? কেউ যদি নাও নেয়, আমি কাল কলেজে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবো, দেখবো তোকে কে ভালোবাসে। দেখেন তো ভাই চিঠিটা। হে ভাই, এই লেখাটা কলেজের মধ্যে কোন ছেলেটার বলতে পারো? কি সুন্দর লেখা গো, আমার মনে হয় কোনো মেয়ের হবে। দাও কাগজটা দাও, এরা যেন সবসময় সবসময় মেয়ে মেয়ে দেখতে পায়। হে সালমা, হতে দেখো ওই ছেলেটা তোকে ইশারা করে ডাকছে, ওই ছেলেটাই হতে পারে। চ। তোমরা এসছো, তোমরা এসছো তাই না? এ তো পাগল। তুই কার কাছে নিয়ে আসলি? পাগলই তো লাগছে। আয় সরে আয়। কি রে সালমা, কি করছিস? মাই, সেই চিঠিটা লিখে অন্য একটা চিঠি দিয়ে গেছি। তুই চিঠিটা পড়েছি? না পড়িনি, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই তো একবারে পাগলি, তাতে চিঠিটা পড়ে দেখ। ঠিক আছে। আমি জানি তুমি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো, কিন্তু আমার অনেক ভয় হয়। কেন জানো? আমার মনে হয় তুমি আমাকে দেখলে ঘৃণা করে চলে যাবে। বিশ্বাস করো সালমা, তোমার ঘৃণা আমি মানতে পারবো না। কেন জানো? কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না তুমি আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাও, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ সালমা। তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে কাল বিকেল 4টেই টেহট্ট রেস্টুরেন্টে চলে এসো। আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করব। হিতি তোমার না দেখা ভালোবাসা। সালমা, ছেলেটা যদি টাকলা কুৎসিত হয়, তাহলে কি তুই ওকে ভালোবাসবি? হ্যাঁ, ও যেমনই হোক না কেন, আমি ওকে মেনে নেব।
কারণ ভালোবাসার রূপ দেখে হয় না, সুন্দর একটা মন দেখে হয়। চল। সালমা, ওই দেখ তোর পাগল প্রেমিক। যা যা যা। তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতা, তুমি আমাকে ভালোবাসো? সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখোনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না। আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলনি কেন? সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয়। কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসছি, তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসো কিনা? আই লাভ ইউ টনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি।